প্রিয় শিক্ষার্থীরা, আজকে সমগ্র দেশ যখন কুয়াশার চাদরে ঢাকা, সব কিছু প্রায় স্থবির, আমরা তখন সবাই পড়ালেখায় ব্যস্ত। তোমাদের ব্রত সফল হোক। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ত্রিকোণমিতিক অনুপাত, লেকচার নাম্বার 4। আমরা আজকে আলোচনা সীমাবদ্ধ রাখব ত্রিকোণমিতিক অনুপাত এবং সংশ্লিষ্ট সমস্যার সমাধান। আলোচনা করছি আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পূর্ববর্তী লেকচারে বলেছি যে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ত্রিকোণমিতিতে কোণ কি হয়, একটি রশ্মির ঘূর্ণনের মাধ্যমে সৃষ্টি হয়। আজকে আমরা দেখব সেই ঘূর্ণন থেকে কিভাবে আমরা রেশিওগুলো পাই এবং রেশিওগুলোর মান কিভাবে হেরফের হয়, অর্থাৎ কম বেশি হয়, সেটা আমরা দেখব। এবং এই সংক্রান্ত যে আলোচনা তোমরা ইতোমধ্যে এসএসসিতে শিখেছো, সেই আলোচনাগুলো তোমাদেরকে অনেকটা হেল্প করবে এবং আলোচনায় অনেক নতুন নতুন তথ্য থাকবে, যেগুলো তোমাদের সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন সমাধানে তোমাদেরকে পজিটিভ একটা ভূমিকা প্রদান করবে। তো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথম লেকচারে একটি ত্রিভুজ এঁকেছিলাম। তাহলে তোমরা দেখো, আমরা আজকে প্রথম আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত। আমি এখানে হেড দিয়ে রাখতেছি যে ত্রিকোণমিতিক অনুপাত ও সংশ্লিষ্ট সমস্যা সমাধান। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পুরো আলোচনা অর্থাৎ আমাদের এই পুরো বিষয় মিলে আমাদের এক্সারসাইজ 6.2 সংশ্লিষ্ট। তো আমরা যদি এই বিষয়গুলো আলোচনা করি, আমাদের ইনশাল্লাহ ত্রিকোণমিতিক অনুপাত সংশ্লিষ্ট অর্থাৎ 6.2-এর যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের মোটামুটি সমাধান হয়ে যাবে। এবং এখানে বার্ষিক পরীক্ষায় আমরা কমপক্ষে 4 মার্কসের একটি প্রশ্ন উত্তর করব। এছাড়া এমসিকিউ 2-3টা আমরা পাবই। তো আমরা কিভাবে এগুলো দক্ষতার সাথে আমরা সমাধান করব, সেই বিষয়গুলো আমরা পুরো আলোচনা করব। আমরা ত্রিকোণমিতিক অনুপাতে চলে যাচ্ছি। বিষয়টা আমাদের অতি পুরাতন হলেও এখানে নতুন নতুন তথ্য থাকবে, সুতরাং তোমরা দেখতে থাকো। আমি তোমাদেরকে এখানে একটি অক্ষ এঁকে নিচ্ছি এবং এখান থেকে আমি শুরু করব। তোমরাও সাথে সাথে খাতা কলম নিয়ে আঁকতে থাকো। আমি একটি অক্ষ এঁকে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ওকে, একটি অক্ষ এঁকে নিচ্ছি। আর ওকে, তোমরাও আমার সাথে সাথে আঁকতে থাকো। আমি এটাকে এক্স অক্ষ দিলাম এবং এটাকে ওয়াই অক্ষ দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা মূলবিন্দু চিহ্নিত করেছি। আমরা বলেছি যে ত্রিকোণমিতিতে একটা আদি রেখা থেকে ঘূর্ণন শুরু হয়ে কোণ তৈরি করতে থাকবে। তা ধরো যে আমাদের একটি ওপি রশ্মি এখানে ছিল, ও এক্স, এটা হলো আমরা আদি অবস্থান বলেছি, এটা আদি অবস্থান। ওকে, আদি অবস্থান আমরা ডিটেক্ট করেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি বিন্দু আমাদের কি ছিল, পি ছিল। এই পি এখান থেকে ঘূর্ণন শুরু করে, ওপি রশ্মি ঘূর্ণন শুরু করে এই দিকে ঘুরতে 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 পুরো এই ওপি চলে আসছে। তোমরা খেয়াল করো, এদিকে চলে আসছে, সে কিন্তু একটি বৃত্ত রচনা করতেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়টা একটু লক্ষ্য করো, তোমরা আমার সাথে আঁকতে থাকো। ওকে, তাহলে দেখো, আমাদের ওপির গতিপথটা আমরা মোটামুটি আমরা কিন্তু একটা বৃত্ত পেয়ে গেছি। তোমরা এটা খেয়াল করো প্রিয় শিক্ষার্থী। এই যে আমরা দেখলাম যে ওপির গতিপথ মোটামুটি একটি বৃত্ত হয়ে গেছে। আমাদের বৃত্তটা এইদিকে একটু ঝামেলা করেছে, আমরা ঠিক করে নিচ্ছি, তোমরাও ঠিক করে নাও। ওকে, এই যে একটা বৃত্ত, অর্থাৎ ওপি রশ্মি এখানে ছিল, এখান থেকে এইভাবে ঘুরতে 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 সে কি করেছে, একটি বৃত্ত রচনা করেছে। এখন আমরা কিন্তু এখান থেকে অনুপাত নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, ধরো যে আমাদের ওপি রশ্মিটা এখানে ছিল, এখন সে কোনো এক মুহূর্তে এই জায়গায় চলে আসছে, পি হেঁটে হেঁটে এই জায়গায় চলে আসছে। তাহলে আমরা যদি এই বিন্দুটাকে কানেক্টিং করে দেই, ওকে, আমরা এখানে কানেক্ট করলাম ওপি, এবং এখান থেকে আমরা একটি লম্ব অঙ্কন করব। ওকে, একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে ওপি রশ্মি এখানে ছিল, এখান থেকে আমরা লম্ব অঙ্কন করলাম। ধরো যে লম্বের নাম হলো আমাদের এম।
ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা যে অনুপাত শিখি সবাই শুধু সমকোণী ত্রিভুজের কথা বলে। তার সমকোণী ত্রিভুজটা আসলে কোথায়? এই যে এসে ঘুরতেছে তার ঘূর্ণন অবস্থান থেকে আমরা আদি অবস্থানে একটি কি করব, লম্ব অঙ্কন করব এবং একটি সমকোণী ত্রিভুজ পাবো। ওকে, তাহলে এখানে দেখো আমাদের যে সমকোণী ত্রিভুজটা, সমকোণের তোমরা সেটা খেয়াল করো, আমাদের মধ্যে নতুন ইনফরমেশন চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কত, ওয়াই বাই কত এক্স। এই যে আমরা অনুপাতগুলো পেলাম এটাও কিন্তু পজিটিভ, এভরিথিং ইজ পজিটিভ। প্রিয় শিক্ষার্থী, কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে। এখন বিষয় হলো, আমরা যদি এই পি বিন্দুটা যদি হেঁটে 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 এখন যদি এদিকে সেকেন্ড কোয়াড্রেন্টে আসে, তাহলে সেটা কোথায় হলো? তাহলে ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। আমরা এটা কোথায় বললাম? যে ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা কিন্তু এটা পেয়ে গেলাম যে সকল অনুপাত পজিটিভ। তাহলে এখানে আমরা বলে দিলাম অল রেশিওস, অল রেশিওস পজিটিভ। ওকে, অল রেশিওস আমরা এখানে পজিটিভ পাবো। এখন তোমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যদি চলে আসো, ধরো যে পি বিন্দুটা আমাদের এই জায়গাতে চলে এসেছে, মিস্টার পি এখানে হেঁটে হেঁটে চলে আসছে। এখন আমরা যদি এখানে যদি লম্ব অঙ্কন করি এবং এটা ওর সাথে যদি আমরা কানেক্ট করে দেই, ওকে, ওর সাথে যদি কানেক্ট করে দেই তাহলে কি হচ্ছে এখানে। এবার দেখো আমাদের এর স্থানাঙ্ক কত হবে? মাইনাস এক্স অ্যান্ড কত, ওয়াই। তাহলে মাইনাস এক্স কোনটুকু? এইটুকু হলো মাইনাস এক্স, এইটুকু হলো পজিটিভ ওয়াই, আর এইটুকু হলো আমাদের আগের মতোই আর। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে যদি আমি সাইন অনুপাতটাকে গ্রহণ করি, তাহলে দেখো আমরা এই জিনিসটা ক্লিয়ার করে নেই, তোমরা একটু ক্লিয়ার করে নাও। সেটা হচ্ছে যে প্রথম চতুর্ভাগে কিন্তু আমরা অল রেশিওস পজিটিভ পেয়েছি। এখন আমি এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বানিয়ে দেব, আর কি করব? সেকেন্ড কোয়াড্রেন্ট বানিয়ে দেব, আর এগুলোকে আমি আস্তে আস্তে চেঞ্জ করব। ঠিক আছে, এগুলোকে আমি আস্তে আস্তে চেঞ্জ করব। এখানে দেখো রেজাল্ট কিন্তু আমাদের ভেরি করবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এই জায়গাটাকে বানিয়ে দিলাম কত, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কি আসতেছে? সাইন মানে কত, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত হচ্ছে? লম্ব হচ্ছে আমাদের কত, ওয়াই, আর অতিভুজ হচ্ছে কত, আর। তাহলে এটা হলো পজিটিভ এবং পজিটিভ, তাহলে এটা হলো পজিটিভ। বাট এখানে থিটাকে আমরা বলি নাই, দিস ইজ থিটা। ওকে, প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমাদের যদি কস থিটা যদি চলে আসে, তাহলে কস থিটা হচ্ছে কি, ভূমি। তাহলে ভূমি কত হচ্ছে আমাদের? মাইনাস, ওকে, মাইনাস এক্স, এবং অতিভুজ কত হচ্ছে আর। তার মানে আলটিমেটলি রেজাল্ট কত হবে আমাদের? নেগেটিভ। তাহলে এখানে আমরা কি পেলাম? কস নেগেটিভ পেলাম। একইভাবে আমরা যদি ট্যান থিটা যদি গ্রহণ করি, তাহলে ট্যান থিটা কি পাবো? ট্যান থিটা আমরা এখানে কি পাবো? নেগেটিভ পাবো, কারণ ট্যান থিটা হলো এই যে আমাদের মাইনাস। ওকে, তার মানে এটা পাচ্ছি আমরা নেগেটিভ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা সাইনকে পজিটিভ পেলাম। তাহলে সাইনের উল্টো যে অনুপাতটা আছে সেটা কি? কোসেক থিটা। কোসেক থিটা কিন্তু আমরা পজিটিভ পাবো। একইভাবে এখানে আমরা কোসেক থিটা হচ্ছে কি? অতিভাগ ভূমি। অতিভাগ কত? ভূমি, সরি, অতিভাগ লম্ব, উল্টো অতিভাগ লম্ব। আমরা এই বিষয়টা বলে দেই। তাহলে অতিভাগ লম্বকে আমরা এটা কি পাবো? এটা কিন্তু আমরা কি পাবো? পজিটিভ পাবো। ওকে, পজিটিভ পাবো। তাহলে কস যেহেতু নেগেটিভ পেয়েছি, কসের উল্টা কি? সেক অনুপাত আমরা নেগেটিভ পাবো। ট্যানের উল্টো কি? কট অনুপাত, সেটাকেও আমরা নেগেটিভ পাবো। তাহলে আলটিমেটলি এই বিষয়টা দাঁড়াচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং সাইনের উল্টো অনুপাত কি? কোসেক থিটা, এটা কিন্তু পজিটিভ, আর বাকি সকল অনুপাত নেগেটিভ। তাহলে আমরা এখানে ডিক্লেয়ার করে দিই, সেকেন্ড কোয়াড্রেন্টে ডিক্লেয়ার করে দিই। এইভাবে তোমরা বিষয়গুলো কিন্তু তোমরা জানো। আমি একটু রিক্যাপ করে যাচ্ছি যাতে কোনো আলোচনায় ছেদ না পড়ে, কোনো কনফিউশন যেন সৃষ্টি না হয়। প্রিয় শিক্ষার্থী, আমি সেই বিষয়টাকেই জোর দেব, এবং তোমরা লিখতে থাকো আর দেখতে থাকো আমরা কিভাবে অনুপাতগুলো আসবো। এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন দেব, যে ইনফরমেশনগুলো আমাদের জন্য এমসিকিউ সহ বিভিন্ন প্রয়োজনে আমাদের কাজে লাগবে, আর সেইগুলো আমাদের জন্য বিভিন্নভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই জায়গায় আমরা কি পেলাম? আমরা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি যে সেকেন্ড, এখানে আমাদের সাইন থিটা অ্যান্ড কি? কোসেক থিটা, এই দুটো আমরা পজিটিভ পাবো, অ্যান্ড অল আদার রেশিওস উইল বি নেগেটিভ হেয়ার। ওকে, আচ্ছা,
এখন আমরা চলে যাব এইভাবে আমরা সব কোয়াড্রেন্টেই আলোচনা করতে পারবো, তবে আমি এই আলোচনা যেহেতু অতি পুরাতন আমি সেই কারণেই বেশি দীর্ঘায়িত করব না, আর একটি শুধু আমি দেখিয়ে দেব। সে এবার আমাদের যদি বিন্দুটা যদি এখানে চলে আসে, মনে করো এখানে চলে আসছে, পি বিন্দুটা এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে পি। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করো এবং ও এর সাথে তোমরা কানেক্ট করে দাও। কানেক্ট করে দিলে দেখবা যে এখানেও তোমরা কিন্তু বেশ ওকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার কিন্তু থিটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কত, এটাকে এম কে আমরা বসাই দিলাম এম, এটা হচ্ছে আমাদের কত ওয়াই, তবে এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল, আর এক্স তো নেগেটিভই আছে, দিস ইজ আর অলওয়েজ পজিটিভ। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন এটা কিন্তু ও বিন্দু, ওকে খেয়াল রাখো এটা মূল বিন্দু ও বিন্দু। এখন আমরা থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছি। থার্ড কোয়াড্রেন্টে আমরা কি পাবো সেটা আমরা খেয়াল করি। থার্ড কোয়াড্রেন্ট, প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমি সাইনকে গ্রহণ করি তাহলে দেখো সাইন থিটা আমাদের কি হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, সাইন থিটা হচ্ছে কত লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব কত মাইনাস ওয়াই আর অতিভুজ কত হচ্ছে আর, তাহলে এখানে কিন্তু আমাদের আলটিমেটলি রেজাল্ট কি হচ্ছে নেগেটিভ। ওকে, আবার তাহলে সাইন থিটা নেগেটিভ হলে একইভাবে আমরা কোসেক থিটা নেগেটিভ পাবো, এবং যদি আমরা কস থিটা গ্রহণ করি একইভাবে সেটাও নেগেটিভ পাবো। শুধু ট্যানের ক্ষেত্রে কি হবে, ট্যান থিটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা কি পাচ্ছি, ট্যান হচ্ছে মাইনাস এক্স অ্যান্ড কি মাইনাস ওয়াই অ্যান্ড মাইনাস কত এক্স। ওকে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ আমরা এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে দুই নেগেটিভ ক্যান্সেল হয়ে আমাদের রেজাল্ট কত হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে দ্যাট ইজ পজিটিভ। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা কিন্তু ট্যান থিটা পজিটিভ পাচ্ছি এবং ট্যানের উল্টো কি হবে, ট্যানের উল্টো যে কট থিটা সেটা আমরা পজিটিভ পাবো। তাহলে এখানে আমরা খেয়াল রাখবো যে ট্যান থিটা অ্যান্ড কি কট থিটা বা কোট্যানজেন্ট আমরা বলি, এই দুটোকেই আমরা পজিটিভ পাবো, অ্যান্ড অল আদার রেশিওস হেয়ার উইল বি নেগেটিভ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এ পর্যন্ত আমাদের অর্জন হচ্ছে যে প্রথম চতুর্ভাগে অল রেশিওস পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা অ্যান্ড কোসেক থিটা পজিটিভ, অ্যান্ড তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা অ্যান্ড কট থিটা পজিটিভ। একইভাবে যদি আমরা এখানে যদি আসি তাহলে সেখানে কি পাবো, আমরা পাবো যে কস থিটা অ্যান্ড কি সেক থিটা, ওকে সেক থিটা, এই দুটোকেই আমরা পজিটিভ পাবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই বিষয়গুলো তোমাদের কিন্তু জানা, তোমরা অনেকেই মনে করতেছো যে এগুলো তো আমরা জানি, হ্যাঁ জানার মধ্যে অজানা ইনফরমেশন কামিং, আমি সেটা বলতেছি। এবার দেখো এই যে চিত্রটা বিভিন্নভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু এই চিত্র থেকে অনেক কিছুই শিখতে পারবো। এই যে আমাদের অনুপাতগুলো যে হেরফের হয়, মানগুলো যে হেরফের হয়, আমরা সেই বিষয়গুলো বলবো। তবে আজকে আমি এ সংক্রান্ত ডিটেলস আলোচনায় যাব না। আমি টপিকস ইতিমধ্যে উল্লেখ করেছি যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এবং সংশ্লিষ্ট সমস্যা সমাধানের মধ্যে আমরা আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো। আমি তোমাদেরকে সুন্দর সুন্দর অনেকগুলো প্রবলেম উপস্থাপন করব এবং অনেক খুঁটিনাটি বিষয় আমি তোমাদেরকে ধরিয়ে দেব, যেগুলো তোমাদের মধ্যে একটা রং কনসেপ্ট তোমরা এতদিন বহন করছিলে। আশা করি সে বিষয়গুলো তোমাদের দূর হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে আমাদের অনুপাতগুলোর কিন্তু মান প্রতিনিয়ত হেরফের হবে, আমি সেই বিষয়টি তোমাদেরকে বলতেছি। এখন আমি ক্লিয়ার করে নিচ্ছি এই জায়গাটুকু, আমি এই জায়গাটুকুতে তোমাদেরকে সেই বিষয়গুলো আলোচনা করব। ওকে, তাহলে হ্যাঁ তোমরা খাতা কলমে তথ্যগুলো অবশ্যই লিখে রাখবা, আর আমরা কি কি লিখি সেটা দেখো। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করো, যদি পিটা আমাদের এখানে থাকে তাহলে আমাদের কি হচ্ছে, লম্ব এবং অতিভুজ দুটাই কি হচ্ছে, লম্বটা 0 হয়ে যাবে এবং অতিভুজটা কি হবে, ভূমির সাথে মিলে যাবে। অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানের সীমা আমরা সেইটাই বলে দিচ্ছি যে ত্রিকোণমিতিক অনুপাতের মানের কি হবে, সীমা। আমরা এই বিষয়টা তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি, আজকে আমি সংক্ষেপে উল্লেখ করে দেব এবং এই বিষয়টার ডিটেলস আলোচনা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ করব। আচ্ছা, তাহলে
এখানে আমাদের এই সাইন থিটার ভ্যালুটা আমরা প্রথমে দিচ্ছি 1 নম্বরে। এখানে বলছি যে সাইন থিটার ভ্যালু কিন্তু এর মধ্যে লাইজ করবে, এটা তোমাদের সাইন থিটার ভ্যালুটা লাইজ করবে কতর মধ্যে, 1 এর মধ্যে। একইভাবে 2 নম্বর তোমাদের কিন্তু এই যে কস থিটা এর ভ্যালুটাও কিন্তু কোথায় লাইজ করবে। এগুলো কেন হবে এরকম আমি এই বিষয়ে কিন্তু আগামী ক্লাসে অবশ্যই আলোচনা করব, এটা দেখবা। আর তারপরে তোমাদের 3 নম্বরে চলে আসবে আমাদের কত আছে সেক থিটা। তাহলে সেক থিটার ভ্যালুটা এইরকম হতে পারে যে সেক থিটা হবে লেস দ্যান ইকুয়াল 1 -1, অথবা কি হবে সেক থিটা গ্রেটার দ্যান ইকুয়াল কত 1। ওকে প্রিয় শিক্ষার্থী, একই রকম বিষয় আমাদের লাইজ করবে, সেটা হচ্ছে কোসেক। এটা সেক গেল এবং কোসেকটাও আমাদের একইভাবে চলে আসবে। ওকে, এই বিষয়টা তোমরা খেয়াল করো, এখান থেকে এমসিকিউতে তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু তৈরি হবে। তো এটা তোমাদের জন্য মোটামুটি একটা নতুন ইনফরমেশন আমি মনে করি, এটা তোমরা লিখে রাখো, কোসেক থিটা গ্রেটার দ্যান ইকুয়াল কত 1। আর তাহলে আমাদের অনুপাত আমরা বলেছি যে অনুপাত পাবো 6টি। এ পর্যন্ত আমরা কতটি অনুপাতের সীমা বলে দিলাম, সেটা হচ্ছে সেক থিটা, কোসেক থিটা। আর এখন আমরা বলবো 5 নম্বরে ট্যান থিটার কথা আমরা বলবো। এই ট্যান থিটার কোনো কিন্তু সীমা পরিসীমা একবারে এর ভ্যালু সারা জীবন চলতেই থাকবে। ওকে, আর 6 নম্বরে আমরা কট থিটার কথাও একইভাবে বলবো, -ইনফিনিটি টু কট থিটা লেস দ্যান কত ইনফিনিটি। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি তোমাদেরকে এই যে বিষয়টা বললাম যে ত্রিকোণমিতিক অনুপাতের মানের সীমা, অর্থাৎ সাইন থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকবে। এখন কেউ যদি বলে যে সাইন থিটা ইকুয়াল 3, তার মানে সেটা কিন্তু তুমি অ্যাকসেপ্ট করবা না। সাইন থিটা ইকুয়াল 3 কখনোই গ্রহণ হবে না। সাইন থিটা ইকুয়াল 1 হতে পারে, সাইন থিটা ইকুয়াল হাফ হতে পারে, সাইন থিটা ইকুয়াল 1/3 হতে পারে, -হাফ হতে পারে, এগুলো হবে। কিন্তু সাইন থিটা ইকুয়াল 3, সাইন থিটা ইকুয়াল -3 এই বিষয়গুলো গ্রহণযোগ্য হবে না। আর সেক থিটার ভ্যালু দেখো, এখানে সেক থিটা এবং কোসেক থিটা একটা জিনিস খেয়াল করো যে সেক থিটা -1 এবং +1 এর মধ্যে সেক থিটার কোনো ভ্যালু পাওয়া যাবে না। তোমরা ক্যালকুলেটরেও এটা চেক করে দেখতে পারো। কোসেক থিটারও -1 এবং +1 এর ভেতরে কোনো ভ্যালু আমরা পাবো না, বাইরে পাবো। -1 থেকে ছোটোর দিকে পাবো, +1 থেকে বড়োর দিকে পাবো, কিন্তু মাঝখানে ইন বিটুইন -1 অ্যান্ড +1 এর মধ্যে সেক থিটা এবং কোসেক থিটার কোনো ভ্যালু আমরা পাবো না। তোমাদের জন্য আমি সুন্দর একটা প্রশ্ন নিয়ে এসেছি, যে কি সেই প্রশ্নটার তোমরা কি উত্তর প্রদান করো। সব চিত্র কিন্তু এখন আমার সামনে হাজির। এখন তোমরা খেয়াল করবা তোমরা এই প্রশ্নটার কি উত্তর প্রদান করো, আমি সেই অপেক্ষায় আছি। আমাকে লেট মি ক্লিয়ার দ্য বোর্ড, তারপরে তোমরা প্রশ্নটা লেখো। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের জানার মধ্যে যে বিভিন্ন বিষয়ে আমি মনে করি যে আমাদের মধ্যে একটা অস্পষ্টতা ছিল, আমার এই ক্লাসের পরে তোমাদের সেই অস্পষ্টতাগুলো কেটে যাবে ইনশাল্লাহ। আমরা সেই একটি সুন্দর প্রশ্ন নিয়ে আসব, এবং সেই প্রশ্নটা হচ্ছে আমি এখনই উল্লেখ করতেছি, একটি এমসিকিউ একটি প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে এমসিকিউ। ওকে, এমসিকিউ প্রশ্ন, যা আমি তোমাদেরকে বলতেছি যে সাইন থিটা ইকুয়াল 3/5 হলে কস থিটা ইকুয়াল হোয়াট। এখানে আমি তোমাদেরকে ক নম্বরে অপশনস দিয়েছি, মনে করো এটা হলো 5/4। তারপরে খ নম্বরে আমি তোমাদেরকে অপশন দিয়েছি 4/5। গ নম্বরে আমি অপশন দিয়েছি -4/5, অ্যান্ড ঘ নম্বরে দিয়েছি +-4/5। ওকে প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটাও খুব একবারে সহজ হলেও তোমরা ভালো করে চিন্তা করো যে আমি এই প্রশ্নটা কেন নিয়ে আসলাম, আর এত সোজা প্রশ্নই বা কেন দিলাম। তাহলে তোমরা কোন উত্তরটাকে গেস করতেছো? এখানে উত্তরটা সিমিংলি দেখতে কিন্তু বেশ কনফিউজিং মনে হচ্ছে, যেন একই সংখ্যা বারবার লিখেছি, কিন্তু ডিফারেন্স আছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই রেজাল্টটার কথা বলি, আর তোমরা এটা সমাধান করতে গিয়ে নিশ্চয়ই এরকম একটা ছবি আঁকবা, যে এইরকম একটি ছবি আঁকবা যে ঠিক আছে স্যার তো বলেছে, তাহলে আমরা একটা ছবি আঁকি, দিস ইজ থিটা,
তাহলে লম্ব এটা যদি 3 হয়, এটা একটু বড় করে আঁকতে হবে। তোমরা আবার প্রশ্ন করবা যে ভূমিটাকে আরও বড় দেখানো দরকার, তাহলে একটু বড় দেখাই, ভূমিটাকে একটু বড় দেখাই। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা যদি 5 হয় তাহলে লম্ব অতিভুজ এটা কিন্তু আমরা 4 পেয়ে যাব। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যারা ভালো করে তারা পিথাগোরাস ইউজ করে বের করো, এইটা 4 পাবা। ঠিক আছে, অর্থাৎ বিসি ইকুয়াল কত, √ওভার AC স্কোয়ার মাইনাস কি AB স্কোয়ার, এইটা করে তারা বের করো। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই এখানে গেস করতেছো যে রেজাল্ট তো এইটাই হওয়ার কথা। ওকে, তোমরা কিন্তু এইটা বলবা যে এইটা রেজাল্ট। আচ্ছা, কিন্তু আমি বলবো যে এই রেজাল্টটা ঠিক নয় ম্যাক্সিমামরাই। এই মুহূর্তে তোমাদের সাথে আমার পার্টিসিপেট করার বা ইন্টারেকশন করার সুযোগটা একেবারেই সীমিত প্রিয় শিক্ষার্থীরা। তবে তোমাদের প্রশ্ন আমি পাবো, আগামী লেকচারে এগুলোর বিষয়ে কথা হবে। তা আমি যেটা গেস করতেছি যে তোমরা সবাই কিন্তু খকে সঠিক উত্তর হিসাবে বলতেছো। ওকে, কিন্তু খ কিন্তু সঠিক উত্তর হবে না। কেন সঠিক উত্তর হবে না প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, আমি বলেছি sin θ = 3/5। ওকে, sin θ = 3/5, আমি কিন্তু থিটার বিষয়ে পূর্ণাঙ্গ কোনো ইনফরমেশন দেইনি, অর্থাৎ থিটাটা কোথায়। কিন্তু সাইনের রেজাল্টটা কিন্তু এখানে পজিটিভ, আবার থিটার বিষয়ে আমি কোনো ইনফরমেশন দেইনি। তাহলে এখন আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে দুটো বিষয়, সেটা হচ্ছে সাইন কোথায় পজিটিভ। ওকে, তাহলে আমার চিত্র কিন্তু এখনও হাজির প্রিয় শিক্ষার্থী। সাইন কোথায় পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগে অল রেশিওস পজিটিভ। ওকে, অল রেশিওস পজিটিভ, তাহলে সাইন যদি আমাদের এখানে লাইজ করে, অর্থাৎ থিটা যদি প্রথম চতুর্ভাগে লাইজ করে, তাহলে কি হবে, প্রথম চতুর্ভাগে লাইজ করলে সেখান থেকে সাইন থিটা থেকে উদ্ভূত কস থিটার মান কিন্তু পজিটিভ হবে। ওকে, নো প্রবলেম। বাট সাইন থিটা যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে লাইজ করে, এখানে সাইন থিটা পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে যদি লাইজ করে সাইন থিটা পজিটিভ, নো ডাউট। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা থেকে উদ্ভূত এখানে কস থিটা কিন্তু নেগেটিভ, সাইন থিটা অর্থাৎ এখানে কস থিটা কিন্তু নেগেটিভ। তার মানে কি, আমাদের যেহেতু এখানে সাইন থিটার বিষয়ে আমি পূর্ণাঙ্গ ইনফরমেশন দেইনি প্রিয় শিক্ষার্থী, সেই পূর্ণাঙ্গ ইনফরমেশন না দেওয়ার কারণে তোমাদেরকে কিন্তু মাথায় দুটি অপশানই রাখতে হবে যে সাইন থিটা কোথায় পজিটিভ। তাহলে আমরা এটাকে খুঁজলাম যে প্রথম চতুর্ভাগে সাইন থিটা পজিটিভ এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা পজিটিভ, কিন্তু প্রথম চতুর্ভাগে কস থিটা হচ্ছে পজিটিভ এবং দ্বিতীয় চতুর্ভাগে কস থিটা হচ্ছে নেগেটিভ। তার মানে কি, কস থিটার ভ্যালু পজিটিভও হতে যাচ্ছে, নেগেটিভও হতে যাচ্ছে। সেই অনুযায়ী আমাদের রেজাল্ট হবে এটা সঠিক রেজাল্ট প্রিয় শিক্ষার্থী। তাহলে এই যে দেখো, জানার মধ্যে অজানা কিছু, এই বিষয়টা খেয়াল করতে হবে। একটি মার্কস অল্প একটু দিক বিদিক হওয়ার কারণেই, অর্থাৎ খেয়াল না করার কারণেই কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। আমি আগেই বলেছি প্রত্যেকটা মার্কসই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে সঠিক রেজাল্ট প্রিয় শিক্ষার্থী। এখন আমি তোমাদেরকে সুন্দর অনেকগুলো প্রবলেমে নিয়ে যাব। সেই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আমাদেরকে কিন্তু এই বোর্ডটাকে আপাতত একটু ক্লিয়ার করতে হবে। তাহলে তোমরা এ ধরনের এমসিকিউ সলভ করতে গিয়ে তোমরা কিন্তু সবাই একটু খেয়াল করবা, যদি থিটার বিষয়ে পূর্ণাঙ্গ ইনফরমেশন দেওয়া না থাকে তাহলে সেখানে তোমাদেরকে কিন্তু এক্সপ্লোর করতে হবে যে আমাদের যে প্রদত্ত ভ্যালুটা সেখানে কোথায়, আবার অনেক সময় নেগেটিভ ভ্যালু দেওয়া থাকতে পারে, তাহলে নেগেটিভ ভ্যালু কোথায় নেগেটিভ সেটাকে এক্সপ্লোর করবা। আমি তোমাদের চিত্রটা এখনো মুছি নাই, তবে মুছতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী। এই বোর্ডের ঝামেলা হচ্ছে যে সহজে কালিগুলো আমাদের হাতছাড়া হতে চায় না। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা সেটা করে দিচ্ছি, একটু তোমরা ধৈর্য ধরো আর আলোচনা শুনতে থাকো। আমরা এই জায়গাটা ক্লিয়ার করব, কারণ আমরা এখন প্রবলেম সলভিংয়ে চলে যাব, সংশ্লিষ্ট কিছু প্রবলেমে আমরা চলে যাব। আমি আজকে তোমাদেরকে মোটামুটি 8-10টি প্রবলেম সমাধান করে দেব। ওকে, অর্থাৎ 6.2-এর 8-10টি প্রবলেম। আমার বইয়ে প্রচুর প্রবলেম দেওয়া আছে। তোমরা অর্থাৎ হাসান বুক হাউসের যে বইটা আছে সেই বইটার কথা বলছি, সেখানে প্রচুর প্রবলেম দেওয়া আছে তোমাদের জন্য, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রবলেমগুলো অবশ্যই সমাধান করবে। তবে এখান থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম আমি তোমাদের জন্য বাছাই করেছি।
আর সেখান থেকে আবার এমসিকিউও তোমরা করতে পারবা। আমি সে বিষয়গুলো তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। আমাদের কাজটি হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী। ধৈর্যচ্যুতির কোনো কারণ নেই, আমরা মোটামুটি এটা ক্লিয়ার করে ফেলেছি। আমরা এখন আমরা প্রবলেম নিয়ে আসবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমি 8-10টি প্রবলেম তোমাদের জন্য উল্লেখ করব। এখানে প্রবলেমসগুলো দেখো, প্রবলেমসগুলোর প্যাটার্ন কি আছে, প্রবলেমসগুলো আমাদের কি কি আছে। প্রথমে আমরা বলছি যে একটা প্রবলেম বলছি যে সেটা কি হচ্ছে যে ট্যান থিটা, আমরা এটা বলতেছি যে ট্যান থিটা প্লাস কি কট থিটা ইকুয়াল 2 হলে দেখাও যে কি ট্যান স্কোয়ার, ঠিক আছে, ট্যান স্কোয়ার এন থিটা প্লাস কি আছে কট স্কোয়ার এন থিটা দিস ইকুয়ালস টু। একই টাইপের আমি আরও প্রবলেম তোমাকে দিচ্ছি যে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল 2 হলে দেখাও যে সাইন টু দি পাওয়ার 7 থিটা প্লাস কত কোসেক টু দি পাওয়ার 7 থিটা দিস ইকুয়ালস টু। আরও আমি দিচ্ছি যে কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল 2 হলে দেখাও যে কস টু দি পাওয়ার, মনে করো এটা আমি 100 করে দিলাম, 100 থিটা প্লাস কত সেক টু দি পাওয়ার 100 থিটা দিস ইকুয়ালস টু। আমি একই টাইপের অনেকগুলো প্রবলেম তোমাদের জন্য নিয়ে আসছি প্রিয় শিক্ষার্থী। আরও নিয়ে আসছি যে 4 নম্বর আমি দিচ্ছি যে কস থিটা প্লাস সেক থিটা দিস ইকুয়ালস 5/2 হলে, ওকে, এইটা একটু ভিন্নতর। তবে দেখাও যে এটা কি হবে যে cos টু দি পাওয়ার n থিটা প্লাস কত sec টু দি পাওয়ার n থিটা দিস ইকুয়ালস 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি কতটি প্রবলেম এখানে তোমাদের জন্য তুলে ধরেছি? অনেক প্রবলেম। আর একটি প্রবলেম তোমাদের জন্য তুলে ধরবো যে 1 প্লাস কত 4x স্কোয়ার ইকুয়াল 4x sec a হলে, তোমরা প্রবলেমগুলো তুলে রাখো, হলে দেখাও যে sec a প্লাস কত sec a প্লাস tan a ইকুয়াল কত 2x বা 1 কত 2x। ওকে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কতটি প্রবলেম। তোমরা দেখো আমরা 5টি প্রবলেম আলোচনা করেছি। তো 5টি প্রবলেমের মধ্যে ক্যারেক্টারগত মিল আছে, সে কারণে আমি 5টি প্রবলেম তোমাদেরকে একসাথে তুলে ধরছি। তোমরা প্রবলেমগুলো অবশ্যই সলভ করবা এবং এগুলো থেকে আমাদের কিন্তু বিভিন্নভাবে আসে। যেমন প্রথম প্রবলেমটি দিনাজপুর বোর্ড, এই প্রবলেমটি কিন্তু DJB 19 অর্থাৎ 19 সালে কিন্তু এটা এসেছিল, তোমরা খেয়াল করবা। তো এরকম প্রবলেম তোমাদের জন্য আসতেই পারে। তারপরে সকল বোর্ড 18 সালে এসেছিল, এইটা সকল বোর্ড 18 সালে, এইটা এসেছিল সকল বোর্ড কত 18 সালে। আমি কালার দিয়ে উল্লেখ করতেছি, এটা হলো সকল বোর্ড 2018। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের জন্য প্রত্যেকটা প্রবলেমই এখানে গুরুত্বপূর্ণ। আমরা এগুলো এখন সলভ করব। আমি তোমাদেরকে এই পর্যন্ত বলতেছি যে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলোই একই নিয়মে তোমরা করবা, বিশেষত 3 পর্যন্ত যদি করতে চাও এটা একই পর্যন্ত। দেখো ট্যান এবং তার উল্টো কট, এটা কি পাবো রেজাল্ট 2। তাহলে আমরা যদি এইটা যদি সলিউশন যদি করি, তাহলে 1-এর আমরা সলিউশন করলাম, আর সলিউশন কত করতে যাচ্ছি, সলিউশন 1-এ গিয়ে আমরা আমাদের দেওয়া আছে কত, এখানে লিখবো কত আমাদের কত ট্যান থিটা প্লাস কত আছে আমাদের কট থিটা দিস ইকুয়ালস টু। তাহলে সেখান থেকে আমরা কিন্তু এটাকে একটু ভাঙাই নেই, 1 বাই কত
আমরা ট্যান থিটা করব প্রিয় শিক্ষার্থী। তাহলে এখান থেকে আমরা কিন্তু সলিউশনে চলে আসলাম প্রিয় শিক্ষার্থী। তোমরা খেয়াল করো আমরা কিভাবে সলভ করতেছি, আর সেই সাথে আমি তোমাদেরকে এমসিকিউ দেখাই দেব। আমরা যদি এটা লসাগু করতে যাই তাহলে আমাদের কত হচ্ছে ট্যান থিটা, তার মানে কত হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু, এখান থেকে আমরা নিয়ে আসতে পারতেছি আর গুণ করে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল কত 2 ট্যান থিটা। ওকে, 2 ট্যান থিটা। এখন এখান থেকে আমরা এপাশে নিয়ে আসি ট্যান স্কোয়ার থিটা মাইনাস কত 2 ট্যান থিটা প্লাস কত 1 ইজ ইকুয়ালস 0। হ্যাঁ, এখন আমরা এখান থেকে একটা ফর্মুলা নিয়ে যেতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ট্যান থিটা মাইনাস 1। ওকে, তাহলে 0 এখান থেকে আমরা নিয়ে আসলাম কত যে ট্যান থিটা মাইনাস বর্গমূল করে দিলাম, কত পেলাম 0 পেলাম। তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল 1 পেলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে ট্যান থিটা ইকুয়াল 1, তোমরা যদি 1 থেকে 3 পর্যন্ত যে কোনো অঙ্ক করো ঠিক এই প্যাটার্নেই চলে যাবা এবং একটি ভ্যালু পেয়ে যাবা। তারপরে তোমরা লেফট সাইডে ভ্যালু বসাই দেবা। ওকে, লেফট সাইডে ভ্যালু বসাই দাও। আর লেফট সাইড আমরা এবার লিখবো, আমি তোমার এখান থেকে একটু লেখার সুবিধা অর্জন করতে চাচ্ছি, কারণ সুবিধা আমি তোমাদেরকে লিখতেই হবে কিন্তু আমি সুবিধাটা নিচ্ছি। আমি এখানে কিন্তু লেফট সাইড বসাই দিলাম। ওকে, লেফট সাইড, এখানে পাওয়ারটা দিলাম, এখানে পাওয়ারটা দিলাম। ওকে, তাহলে আমার লেফট সাইড শুরু হয়ে গেল। লেফট সাইড মানে কি? এটা মানে হচ্ছে আমাদের কত ট্যান থিটা, পাওয়ারটাকে আমি এভাবেই দিতে পারি, আর এখানে হলো কট থিটা মানে কি 1 বাই কত ট্যান থিটা। এটা তোমরা জানো, এসএসসিতে শিখে আসছো। কট থিটা মানে কত 1 বাই ট্যান থিটা। তাহলে কট থিটা 1 বাই ট্যান থিটা হলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু করতে পারতেছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখন তোমরা ভ্যালু বসিয়ে দাও। ভ্যালু বসিয়ে দিলে এটার ভ্যালু আমরা কত পেয়েছি 1 টু দি পাওয়ার n, তারপরে প্লাস এটা পাচ্ছি কত 1 বাই 1 টু দি পাওয়ার n। ওকে, 1 বাই 1 টু দি পাওয়ার n। এখন এটা কত আসবে আমাদের? এটা আসবে কত 1, আর 1 বাই 1 মানে 1, সেটাও কত 1। অর্থাৎ 1-এর পাওয়ার তুমি জোর দাও আর বিজোড় দাও, তার ভ্যালু কত আসবে? অলওয়েজ 1-ই চলে আসবে। ওকে, তাহলে দিস ইকুয়ালস রাইট সাইড। প্রিয় শিক্ষার্থী, দিস ইকুয়ালস রাইট সাইড কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, দিস ইকুয়ালস রাইট সাইড আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো 1 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই একবারে সেম প্যাটার্নের। ট্যান এবং ট্যানের উল্টো অনুপাত, এখানে সাইন এবং সাইনের উল্টো কোসেক অনুপাত, এখানে কস এবং কসের উল্টো কি সেক অনুপাত চলে আসছে। সুতরাং এই পাওয়ারগুলো কোনো বিষয় না, এই পাওয়ারগুলো কোনো বিষয় না। আমাদের মেথড সবসময় কি থাকবে? এই কয়েকটা অঙ্ক তো সেম থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের এই অঙ্কটা, এখান থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা সেক এর মান বের করে নেবা। তোমরা অনেক বুদ্ধিমতী আমার সামনে এই মুহূর্তে হাজির আছো, আমি জানি। তোমরা এখান থেকে সেকের মান বের করবা, অর্থাৎ 4x দিয়ে ভাগ দেবা, সেকে পেয়ে যাবা। আর সেকে থেকে এখানে আমরা যার মান বের করবো সেটা কি ট্যানের। ওকে, তাহলে তোমরা ট্যানের ভ্যালুটাও বের করবা। আর ট্যানের ভ্যালুটা বের করতে গিয়ে দেখো প্রিয় শিক্ষার্থী, সেক এ অর্থাৎ এ অ্যাঙ্গেলটার বিষয়ে কোনো তথ্য কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, অর্থাৎ এটা সূক্ষ্ম না স্থূল, প্রথম চতুর্ভাগে না দ্বিতীয় চতুর্ভাগে, এই সংক্রান্ত কোনো তথ্য নাই। সেই কারণে তোমরা যখন এই সেকে থেকে ট্যানের ভ্যালু বের করবা তখন কিন্তু ট্যানের পজিটিভ নেগেটিভ দুটো ভ্যালুই তোমাদেরকে রিসিভ করতে হবে প্রিয় শিক্ষার্থী। রিসিভ করলে আমরা সেখান থেকে পজিটিভ অর্থাৎ ট্যানের ভ্যালু পজিটিভ নেগেটিভ দুটোই আসবে। তারপরে লেফট সাইডে তোমরা বসাই দেবা, এক সময় 2x পাবা, পজিটিভ নিয়ে একটা পাবা, আর নেগেটিভ ট্যানের ভ্যালু পজিটিভ নিয়ে যখন যোগ করবা একটা পাবা, নেগেটিভ নিয়ে পাবা আরেকটা। ওকে, তাহলে এই যে আমরা প্রবলেমগুলো, এটা থেকে আমরা প্রিয় শিক্ষার্থী বেরিয়ে আসতেছি। আমরা অন্য একটি প্রবলেমে এবার আলোচনা করতে চাই, যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে হ্যাঁ, এখান থেকে একটা কথা বলি যে তোমরা যদি এমসিকিউ, এখন দেখো এই যে তোমাদেরকে কিন্তু আমি একটি ইনফরমেশন দিলাম, ইম্পর্টেন্ট ইনফরমেশন, অঙ্ক করলাম সিকিউ এর জন্য, কিন্তু এমসিকিউ এ যদি এই প্রবলেমটা দেওয়া থাকে, এটাই এমসিকিউ এ দেওয়া থাকলো, তাহলে তোমরা ভালো করে নোট করে রাখো যে কোনো অনুপাত এবং তার বিপরীত অনুপাতের যোগফল যদি 2 হয়, 2 অন্য কিছু আসলে কিন্তু হবে না। কোনো অনুপাত এবং তার বিপরীত অনুপাতের যোগফল যদি 2 হয়
তাহলে তাদের যত পাওয়ারেরই যোগফল তুমি করো না কেন সেটা কি হবে 2a হবে। এখানে 7 থাক আর 100 থাক আর অন্য কিছু থাক সেটা 2 এর বাইরে কিন্তু যাবে না প্রিয় শিক্ষার্থী। সুতরাং এ ধরনের এমসিকিউ তোমরা কিন্তু ইজিলি এখন সঠিক উত্তর পছন্দ করতে পারবা। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি এবার তোমাদেরকে অন্য প্রবলেমে নিয়ে যাব, সেই প্রবলেমগুলো তোমাদের জন্য দরকার। আর যেমন আমার বইয়ে উদাহরণে আছে এবং অনুশীলনীতে অঙ্ক আছে, আমি সেগুলো তোমাদেরকে একটু দেখাই দেব। এটা অন্য টাইপের প্রবলেম, এই প্রবলেমগুলো তোমাদের জন্য আসে, আমি সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এছাড়াও আমি তোমাদেরকে বলতেছি যে এই চ্যাপ্টারটা কিন্তু এসএসসিতে তোমরা করেছো। তা আমি তোমাদেরকে এসএসসির বইয়ের কথা বলছি না, যে এসএসসিতে যেহেতু করেছো ওই ধরনের প্রবলেমগুলোই একটু ভিন্নভাবে চলে আসে, সেই প্রবলেমগুলো তোমরা কিন্তু তোমাদের করতে হবে। আমার বইয়ে অনেকগুলো সুন্দর সুন্দর প্রবলেম আমি সন্নিবেশ করেছি, সে প্রবলেমগুলো আমার বই মানে হাসান বুক হাউজের বইটা, তা সেই বইটা তোমরা অবশ্যই যত দ্রুত, দ্য ফাস্টার দ্য বেটার, ওকে, যত দ্রুত সংগ্রহ করবা ততই বেটার, এবং এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের একটা নিশ্চয়তা হয়ে যাওয়া। তা আমি যেটা প্রবলেমটা বলতেছি সেটা হচ্ছে যে কটে, যেমন আমি এখানে একটি প্রবলেম বলতেছি যে কট এ প্লাস কট বি প্লাস কত কট সি ইকুয়াল 0 হলে দেখাও যে আমরা কি দেখাবো, সেটা হচ্ছে সামেশন ওভার সাইন এ হোল স্কোয়ার দিজ ইকুয়ালস সামেশন ওভার সাইন স্কোয়ার এ। আরেকটি প্রবলেম আমি উল্লেখ করতেছি, সেটা হচ্ছে সাইন দিয়ে, সে প্রবলেমটা দেখো, এটা হলো কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক আমাদের সি ইকুয়াল 0 হলে এখানেও দেখাও যে আমরা কি করব, সামেশন ওভার আগেরটা ছিল আমাদের ট্যান দিয়ে, এইখানে আমি ট্যান লিখেছি, একটু এইটা ট্যান করে দাও, এইটাকে ট্যান করে দাও, যেহেতু ট্যান, এইটা ট্যান করো, এইটা ট্যান করো, আর এইখানে লিখবা, এইখানে হলো সাইন এ হোল স্কোয়ার দিজ ইকুয়ালস সামেশন সাইন স্কোয়ারে। প্রিয় শিক্ষার্থী, দুটো অঙ্কর প্যাটার্নেই কিন্তু আমাদের মোটামুটি একই ধরনের, তবে দ্বিতীয় অঙ্কটা কিন্তু তোমাদের চট্টগ্রাম বোর্ড এবং ঢাকা বোর্ড, এইটা হলো ডিবি, অর্থাৎ ঢাকা বোর্ড 2015 সালে, আর এটা হলো চট্টগ্রাম বোর্ড সিএসবি, এটা হলো 2016 সালে এসছে। সো প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলোর যে গুরুত্ব সেটা তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছো, দুটোই একই ধরনের অঙ্ক। তো আমরা একটি অঙ্ক এখান থেকে করতে চাই, তাহলে সলিউশন অফ 1 আমরা এখানে, সলিউশন অফ 1 আমরা এটা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে অবশ্যই আমাদের গিভেন কন্ডিশন থেকে স্টার্ট করতে হবে। গিভেন কন্ডিশন থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে আমাদের কত আছে, দেওয়া আছে, এটা লেখো প্রিয় শিক্ষার্থী। তাহলে কত হলো, কট এ প্লাস কট বি প্লাস কট সি দিজ ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করে, এখন হট টু ডু অ্যান্ড নট টু ডু আমাদের কি করতে হবে, সেটা হলো আমাদের প্রমাণ কিন্তু টেনে। সুতরাং আমাদের কটের কন্ডিশন, কটে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আর প্রবলেম সমাধান হবে না, কট থেকে আমরা টেনে চলে যাব। ওকে, তাহলে কট থেকে টেনে চলে যাই, এটাকে আমরা কি করব, টেন এ প্লাস 1 বাই টেন বি প্লাস 1 বাই টেন সি দিজ ইকুয়ালস 0। আমরা একইবারে সহজ একটি অঙ্ক, তাহলে আমরা এটা লসাগু করে দিই, লসাগু টেন এ টেন বি আর টেন সি, ওকে ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কি পাবো, টেন বি টেন সি প্লাস টেন সি অ্যান্ড টেন এ প্লাস জায়গাটার একটু শর্ট হয়ে গেল, আমরা একটু ঠিক করে নিচ্ছি, কারণ আর এটা কত পাবো আমরা, টেন সি টেন এ অ্যান্ড এটা টেন এ অ্যান্ড টেন বি দিজ ইকুয়ালস 0। এখান থেকে যদি আমরা লসাগু আরগুণ যদি করে নেই, দেয়ারফর আমরা কি পেয়ে যাচ্ছি, টেন এ একটু সাজিয়ে নেই, টেন এ টেন বি প্লাস টেন বি টেন সি প্লাস টেন সি
tan a দিস ইকুয়ালস 0 ওকে প্রিয় শিক্ষার্থী তাহলে এটা আমাদের জন্য একটা চলার পথে আমাদের একটা অবলম্বন হয়ে গেল এখন আমরা লেফট সাইডে চলে যাই ওকে লেফট সাইডে চলে যাই তাহলে এখন লেফট সাইডে চলে গিয়ে লেফট সাইডে চলে গিয়ে আমরা কি করব সেটা দেখো লেফট সাইডে চলে গেলে আমাদের কি কি আছে দিস ইজ ইকুয়াল সামেশন কত আছে tan a তারপরে কত দেওয়া আছে হোল স্কয়ার ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা এসএসসিতে সেমেট্রিক রাশি যখন পড়েছো তখন এই সামেশনের সাথে তোমাদের পরিচয় নিশ্চয়ই হয়েছিল এই tan a এখানে আমাদের চলক কয়টি আছে a b c তাতে সামেশন দেওয়া আছে সুতরাং এর অর্থ হচ্ছে tan a যতবার অর্থাৎ একবার করে নিয়ে যতবার নেওয়া যায় সেটা হচ্ছে tan a প্লাস কত tan b প্লাস কত tan কত c ওকে তাহলে হোল স্কয়ার তার মানে এই ভেতরেরটাকে আমরা কিন্তু এত বড় পেয়ে গেলাম এখন এটাকে আমরা কিন্তু ভাঙিয়ে ফেলবো ওকে এটা ভাঙিয়ে ফেললে তাহলে আমাদের কি হচ্ছে এইটাকে যদি আমি a মনে করি a b c তাহলে তোমাদের সূত্র হচ্ছে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার হলে আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে এই যে tan স্কয়ার a প্লাস কত tan স্কয়ার কত b প্লাস কত tan স্কয়ার কত c প্লাস 2 ইন্টু ab প্লাস bc ab মানে কি tan a tan b প্লাস কত tan b tan c প্লাস কত আর সিটা একটু বড় করে দাও সিটা বড় করে দাও তারপরে কত tan c আর tan a ওকে দিস আমরা তো এটার ভ্যালু বের করব প্রিয় শিক্ষার্থী তাহলে এখান থেকে আমরা কি পেলাম tan স্কয়ার a প্লাস কত tan স্কয়ার b প্লাস কত tan স্কয়ার কত c প্লাস 2 ইন্টু এই যে 1 নং থেকে কিন্তু আমরা ভ্যালু পেয়ে গেছি এটার মান কত 0 তাহলে আলটিমেটলি আমরা এখন এটাকে লিখব সামেশন কত tan স্কয়ার a তাহলে দিস ইকুয়ালস আমাদের কত রাইট সাইড চলে আসলো প্রিয় শিক্ষার্থী এই যে আমাদের এটা কিন্তু শর্ট হয়ে গেল ওকে তাহলে এই যে আমরা প্রবলেম দিলাম এবং সেই সাথে কি করেছি আমাদের পরবর্তী প্রবলেমটা কোনো চেঞ্জ নাই এভাবে চলতেই থাকবে ওকে এইভাবে চলতেই থাকবে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের জন্য আমার বই থেকে আরও দুইটা সুন্দর প্রবলেম তোমাদের জন্য নিয়ে আসছি আমি সে প্রবলেম দুটো লিখতে চাচ্ছি আমাদের টাইম কতটুকু আমি জানি না তবে আমি কমপক্ষে তোমাদেরকে পথে তুলিয়ে দেব যে এটা তোমরা যেন সলভ করতে পারো আর আমি তো আগেই বলেছি যে এই অনেকগুলো তোমাদের প্রবলেম এই টাইপের এগুলো করতে হবে আমি তোমাদের নতুন প্রবলেম কিছু দিয়ে দিচ্ছি এই প্রবলেমগুলো তোমরা অবশ্যই করবা ঠিক আছে তাহলে তোমরা খেয়াল করছো হ্যাঁ হবে এখন আমরা যেটা করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী সেটা দেখো আমি দুইটা প্রবলেম যাচ্ছি যে যদি প্রবলেম হচ্ছে আমি অন্য কালার দিয়ে এটাকে কম্বাইন করে দেই যে যদি an হ্যাঁ যদি a সাফিক্স n ইকুয়াল আমাদের কত হচ্ছে cos টু দি পাওয়ার n আলফা প্লাস কত sin টু দি পাওয়ার n আলফা হয় sin টু দি পাওয়ার n আলফা হয় তবে দেখাও যে কি দেখাতে হবে 2a6 মাইনাস 3a4 প্লাস 1 ইকুয়াল 0 আর নাম্বার 2তে হচ্ছে যে যদি দুইটা প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম প্রিয় শিক্ষার্থী তাহলে এটা তোমরা করো যে যদি a স্কয়ার sec স্কয়ার থিটা এটা আমার বইয়ের কত আছে আমার বইয়ের দেওয়া আছে হ্যাঁ আমার বইয়ের তোমরা এই বইটা জানো আমার বইয়ের 6 এটা হলো 6 এর 6 দেওয়া আছে 6 এর 6 ওকে তাহলে sec স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার tan স্কয়ার থিটা দিস ইকুয়ালস c স্কয়ার হয় এখানে c এর পরিচয় দেওয়া আছে আমরা বলে দিচ্ছি যে c নট ইকুয়াল a একটা ব্র্যাকেট দেওয়া আছে c নট ইকুয়াল a হয় তবে দেখাও যে
কোসেক থিটা ইকুয়াল, সেখান থেকে অঙ্ক করা ঝামেলা একটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন এই যে দ্বিতীয় প্রবলেম, আমি 1 মিনিট টাইম নিচ্ছি, সেটা দেখো সলিউশন কত। সলিউশন 2তে যদি তোমরা চলে যাও, আমি কিন্তু 2-এর গাইডলাইন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে a স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার আর tan স্কোয়ার থিটা ইকুয়াল সি স্কোয়ার। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যে কাজটা করবা তাতে পরিশ্রম তোমাদের কম হবে। সেক স্কোয়ার থিটা এখান থেকে তোমরা কি করবা, সেক স্কোয়ার থিটা থেকে তোমরা কি যাবা, এই যে সেক স্কোয়ার থিটা, তারপরে এখানে কত যাবে বি স্কোয়ার tan স্কোয়ার থিটা। এই যে ডান পাশে যে তোমাদের সি স্কোয়ার, এইখানে একটা 1 ক্রিয়েট করবা। ওকে, 1 ক্রিয়েট করবা, কারণ 1 যদি আমি ক্রিয়েট করে নেই তাহলে 1 ক্রিয়েট করে নিলে আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। আর এইখানে তোমরা লিখবা, সেই 1-এর পরিবর্তে লিখবা সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। কেন এটা আমরা লিখতে পারি? এটা লিখতে আমাদের সমস্যা নেই, তার কারণ সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা একটা সূত্র আছে প্রিয় শিক্ষার্থী, এটা একটা সূত্র তোমাদের জানা আছে। এই সূত্রটার আলোকে আমরা কিন্তু এইটা লিখতে পারবো। এইখান থেকে তোমরা যেটা করবা, সেককে একপাশে করে নেবা আর ট্যানকে একপাশে করবা, তারপরে সেককে ভাঙাবা 1/cos স্কোয়ার থিটা, ট্যানকে ভাঙাবা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা। তাহলে সেখান থেকে কসগুলো কাটা যাবে, থাকবে সাইন, আর সাইন স্কোয়ার থেকে তোমরা কোসেক স্কোয়ারে চলে যাবা, তোমাদের পদ একবারে উন্মুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে সেখানে সাইন স্কোয়ার থেকে কোসেক স্কোয়ারে যাবা, আর কোসেক স্কোয়ার থেকে একবারে এই ভ্যালু ইনশাল্লাহ পেয়ে যাবা। তো বাকিটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। আগামীকাল আরও নতুন নতুন এবং সুন্দর সুন্দর তথ্য নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, পড়ালেখা করতে থাকো, আর আমার ক্লাস অবশ্যই পার্টিসিপেট করো, এবং দেখলে মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝবা, কারণ আমি প্রত্যেকটা বিষয় বারবার বলেছি এবং ক্লিয়ার করার চেষ্টা করেছি। আর এ সংক্রান্ত যত প্রবলেম আছে, অর্থাৎ আমি বারবারই বলতেছি যে আমার বইটাতে প্রচুর প্রবলেম আছে, প্রবলেমগুলো করবা, তাহলে তোমাদের 4 মার্কস একবারে সুনিশ্চিত হবে, এবং সেই সাথে 2-3টা এমসিকিউ সুনিশ্চিত হবে। তা প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো, এই শুভকামনা রেখে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।